বন্ধুরা ভাবুন তো, একটা বিশাল মরুভূমি, চারিদিকে বালি আর বালি, না আছে সবুজ, না আছে চাষাবাদ, না সহজে বেঁচে থাকার সুযোগ। এমন জায়গায় কেউ যদি বলে এখানে লাখ লাখ খরগোশ ছেড়ে দাও আর দেখো পুরো এলাকা বদলে যাবে, শুনতে কি পাগলামি মনে হয়, তাই না? কিন্তু চীন ঠিক সেটাই করেছে। আর আশ্চর্যের বিষয় হলো, এই খরগোশগুলো শুধু মরুভূমিকে বদলায়নি, হাজার হাজার মানুষকে গরিবি থেকে বের করে ধনীও বানিয়েছে। আজকের গল্প কিভাবে চীনের ইনার মঙ্গোলিয়ার কুবুচি মরুভূমিতে খরগোশ হয়ে উঠেছিল অর্থনীতি আর পরিবেশ রক্ষার সবচেয়ে বড় অস্ত্র। চলুন শুরু করা যাক। চীনের সপ্তম বৃহত্তম মরুভূমি কুবুচি মরুভূমি। এর আয়তন প্রায় ৭,২০০ বর্গ মাইল। কিন্তু মজার ব্যাপার হলো, এটা শুধু গরম না, শীতে এখানে প্রচন্ড ঠান্ডাও পড়ে। এই কঠিন পরিবেশে বছরের পর বছর মানুষের সবচেয়ে বড় যুদ্ধ ছিল বালুর আগ্রাসন থামানো, কারণ মরুভূমি ধীরে ধীরে চাষের জমি গিলে নিচ্ছিল। কিন্তু ২০২৪ সালে ফলাফল সবাইকে অবাক করে দেয়। মরুকরণ রোধ আর বনায়নের যে লক্ষ্য ছিল তা শুধু পূরণই হয়নি, লক্ষ্যমাত্রার ১৪৮% অর্জিত হয়েছে। আজ ইনার মঙ্গোলিয়ায় দেশের সবচেয়ে বড় বনাঞ্চল রয়েছে, আর ঘাসভূমির পরিমাণও ১৯৯০ সালের পর সর্বোচ্চ। প্রশ্ন হলো, এর সঙ্গে খরগোশের সম্পর্ক কি? আসলে পুরো গল্পের নায়ক এক বিশেষ জাতের খরগোশ, রেক্স র্যাবিট। সবকিছুর শুরু একজন স্থানীয় উদ্যোক্তার সাহসী সিদ্ধান্ত থেকে। তিনি নিজের টাকা খরচ করে মরুভূমিতে উইলো গাছ লাগানো শুরু করেন, কারণ এই গাছ খুব শক্ত, খরায় টিকে থাকতে পারে আর মরুভূমির জন্য দারুণ উপযোগী। কিন্তু একটা সমস্যা ছিল, ৩ বছর পর এই গাছগুলোর বিশেষ যত্ন দরকার হয়, না হলে এদের মূল্য অনেক কমে যায়। আর ঠিক এখানেই মঞ্চে আসে খরগোশ। রেক্স খরগোশ উইলো গাছের কচি ডাল খেতে পছন্দ করে, ফলে গাছ সুস্থ থাকে আর মোটা ডালগুলো কাগজ আর বোর্ড তৈরিতে ব্যবহার করা যায়। অন্যদিকে গাছের শিকড় বালুকে শক্তভাবে ধরে রাখে। একটা উইলো গাছের শিকড় অনেক গভীর পর্যন্ত যেতে পারে, যা বালিকে সহজে উঠতে বাধা দেয়। এখন আসি রেক্স খরগোশের কথা। এরা সাধারণ পোষা খরগোশ না, এদের লোম খুব নরম, বেড়াদের লোমের মতো অনুভূতি দেয়। এই কারণে এদের লোমের দাম অনেক বেশি, মাংসও ব্যবহার করা হয়, কিন্তু আসল মূল্য তাদের পশমে। আর সবচেয়ে বড় সুবিধা, এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করে। শুষ্ক মরুভূমির আবহাওয়া এদের জন্য পারফেক্ট, ফলে এই খরগোশগুলোর লোমের মান আরো ভালো হয়। চীনের আরেকটা বিশেষ বিষয় হলো জিরো ওয়েস্ট চিন্তা, মানে কিছুই নষ্ট হবে না। খরগোশের পশম, মাংস সবই ব্যবহার হয়, এমনকি খরগোশের বিষটাও। হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ। এই বিষটা জমির জন্য অসাধারণ সার। যে মরুভূমির মাটি একসময় চাষের অযোগ্য ছিল, সেটাই ধীরে ধীরে উর্বর হতে শুরু করে। এছাড়া এগুলো থেকে বায়োগ্যাসও তৈরি করা হয়। পুরো সিস্টেমটা নিজেই নিজেকে চালায়। উইলো গাছের এলাকা ৩০ লাখ একরেরও বেশি। এখানে ১২ লাখেরও বেশি রেক্স খরগোশ পালন করা হয়, আর প্রতি বছর ৩০ লাখেরও বেশি বিক্রি হয়। কৃষকদের বার্ষিক আয় হাজার হাজার ডলারে পৌঁছে যায়। ১০,০০০-এরও বেশি কৃষক যারা একসময় দরিদ্র ছিল, আজ তারা সচ্ছল জীবন যাপন করছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।